আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে জানাতে চলেছি বাংলা প্রশিক্ষণ নিয়মে তরিকায় তালিমের নিয়মে কিভাবে বর্ণ পড়াবেন সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা। বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে আপনাদেরকে একটি বিষয় জানাতে চাই, একটি ইনফরমেশন দিতে চাই যে তরিকায় তালিমের প্রথম যে ক্লাসটি আমি নিয়েছিলাম আপনারা যারা দেখেননি দেখে আসতে পারেন, যাতে দ্বিতীয় ক্লাসটি আপনাদের বুঝতে সুবিধা হয়। আর আমার চ্যানেলে এখনও যারা নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে রাখেন পরবর্তী ক্লাসগুলো ধারাবাহিকভাবে পাওয়ার জন্য। চলুন শুরু করা যাক। আপনি একটি ক্লাসে প্রবেশ করার পর সাধারণ মত বিনিময় হয়, সালাম হয়। এরপরে আপনি বর্ণ পড়াবেন। তো বর্ণ কীভাবে পড়াবেন সেটা আমি এখন আপনাদের সামনে তুলে ধরব তরিকায় তালিমের নিয়ম। বর্ণ পড়াতে গেলে আপনার শুরুতে সবার উদ্দেশ্য করে বলতে হবে, আপনারা সকলে বোর্ডে আমার হাতের দিকে দেখতে থাকবেন। আমার সঙ্গে বলেন, এটার নাম মাত্রা, এটার নাম মাত্রা। এভাবে 10 বার। মাত্রা, মাত্রা, এভাবে 10 বার পড়াবেন। 10 10 20 বার পড়াবেন। পড়ানোর পরে ছাত্রদের উদ্দেশ্য করে বলবেন, চক সিলেট হাতে নেন, আপনাদের সিলেটের মাঝখানে এভাবে একটি মাত্রা লেখেন বা এভাবে একটি মাত্রা দেন। আপনি ঘুরে ঘুরে দেখবেন সবাই মাত্রা দিছে কিনা। দেয়া হলে আপনি বলবেন, সকলে বোর্ডে দেখতে থাকেন, মাত্রার নিচে ডান দিক থেকে বাম দিকে এভাবে একটা দিন। এবার আপনি ঘুরে ঘুরে দেখবেন যে সবাই এরকম বাঁকা একটা দেশে কিনা। দেওয়ার পর আবার বলবেন, সকলে বোর্ডে দেখতে থাকেন, বাম দিক থেকে ডান দিকে এভাবে একটা দেন। আপনি আবার দেখবেন সবাই দেশে কিনা। দেওয়ার পর বলবেন, সকলে বোর্ডে দেখতে থাকেন, উপর থেকে নিচে এভাবে একটা আলিফ মিলাইয়া দেন। সবাই আলিফ মিলাবে, বা হয়ে যাবে। সিলেট উল্টিয়ে রাখুন, সকলে আমার মুখের দিকে দেখতে থাকুন, ব ব। এভাবে ছাত্রদের পড়াবে। এক বর্ণের নামের মস্ক কমপক্ষে 100 বার। আমি প্রথম ক্লাসে বলেছিলাম যে প্রথম প্রণালী বিন্দু ছাড়া 46টি বর্ণকে 2 প্রকারে শিক্ষা দিতে হয়। 1 নম্বরে এক বর্ণের নামের মস্ক কমপক্ষে 100 বার। এই সেই এক বর্ণের নামের মস্ক কমপক্ষে 100 বার। 2 নম্বরে লেখাপড়া কমপক্ষে 1 ঘন্টা। কীভাবে লেখাপড়া 1 ঘন্টা সে সম্পর্কে আপনাদেরকে বলা হয়। তো আপনার কাজ হলো এইভাবে একটি বর্ণ কমপক্ষে আপনাকে 100 বার মস্ক করাতে হবে। এরপরে ছাত্রদের উদ্দেশ্য করে বলবেন যে সবাই সিলেট পরিষ্কার করেন, সাথে সাথে আপনিও সিলেট বোর্ড পরিষ্কার করবেন। ছাত্রদের উদ্দেশ্যে বলবেন, সকলে বোর্ডে দেখতে থাকেন, ব ব ব। এভাবে 3টি ব লিখবেন এবং জোরে জোরে 3 বার উচ্চারণ করবেন। এই সময় ছাত্ররা চুপ থাকবে। এরপরে আপনি ছাত্রদের উদ্দেশ্যে বলবেন যে আপনার চক সিলেট হাতে নেন, আপনাদের সিলেটের বাম দিক থেকে এভাবে লিখতে থাকেন, পড়তে থাকেন। সবাই লিখবে। তখন আপনার কাজ হলো, উস্তাদের কাজ সিলেটে একটা করে সবার সিলেটের বাম পাশে একটা করে এরকম ব লিখে দেওয়া। সেটা দেখে দেখে সব ছাত্ররা লিখবে। সবাইকে লিখে দেওয়া শেষ হলে সবার উদ্দেশ্য করে বলবেন, সিলেট দেখান। সবাই সিলেট দেখাবে, আপনি সুন্দরভাবে সবাইটা দেখবেন কে কী লিখছে। এরপরে মাশাআল্লাহ, সবাই খুব সুন্দর লিখেছেন, আরও সুন্দর করে লেখার চেষ্টা করতে হবে। এরকম হাসি মুখে অনেক সুন্দর করে বললেন। হ্যাঁ, আমিও অবশ্য অত সুন্দর করে বলতে পারি না, আপনারা এর থেকে অনেক সুন্দর করে বলবেন। বলার পর সিলেট নিজ দিকে ঘোরান।
নাম বলেন, ওরা বলবে ব। এরপর আপনি ওদেরকে কয়েকবার পড়াই দেবেন ব। ওরা সিলেট হাতে ধরে ধরে পড়বে। করার পর আবার সিলেট পরিষ্কার করেন। সিলেট কীভাবে পরিষ্কার করবে? বলবেন আমার লিখে দেন। আমার লিখে দেওয়াটা বাদে আপনারা সিলেট পরিষ্কার করেন। তার মানে আপনি যে একটা ব লিখে দিচ্ছেন, এই বটা ওরা রেখে দেবে। আপনি একটা সিলেট নিয়ে ওদেরকে দেখাই দিলেন যে একটা ছাত্র সিলেট নিয়ে আপনি সব মুছে দিলেন, দিয়ে আপনারটা রেখে দিয়ে দেখালেন এই দেখেন এইভাবে সিলেট পরিষ্কার করবে। সবাই সেভাবে সিলেট পরিষ্কার করবে। করার পর আবার বলবেন আবার লেখেন। আবার সবাই এভাবে একটা দুটো তিনটা আপনারটা সহ 6টা লিখবে। এইখানে 2 লাইন লিখবে। এভাবে লেখাপড়া কমপক্ষে 1 ঘন্টা। আশা করি ব বর্ণ কীভাবে পড়াতে হবে বাংলা তরিকায় তালিমের নিয়মে বা প্রশিক্ষণে যেভাবে আমাদেরকে শেখানো হয় তা আপনারা খুব ভালোভাবে বুঝতে পারছেন। এরপরেও যদি আপনারা কোথাও বুঝে না থাকেন, কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন। আমি ইনশাআল্লাহ আপনাদেরকে বিষয়গুলো আরও সুন্দরভাবে বলে দেওয়ার চেষ্টা করব, বোঝানোর চেষ্টা করব। আর সবার কাছে একটা অনুরোধ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর আমি অনেক ছোটো মানুষ, সবার সামনে কথা বলার মতো এটা আমার নেই, তবুও যতটুকু পারি অতটুকু সবাইকে জানানোর চেষ্টা করি। ভুল ত্রুটি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখা হবে পরবর্তী ক্লাসে।